أو كما قال عليه الصلاة والسلام وقال عليه الصلاة والسلام من أحيا سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে মাফ করে দেন। দ্বীনের সহি বুঝ আল্লাহ পাক আমাদেরকে নসিব করে দেন। পুরা এলাকার সকল নারী পুরুষকে আল্লাহ পাক কামেল হেদায়েত নসিব করে দেন। এই ইসলাহি বয়ানের উসিলায় পুরা এলাকার মধ্যে আল্লাহ পাক রহমত দান করেন, বরকত দান করেন, দ্বীনের ফেজা কায়েম করে দেন। আমার ভাইরা, ইবাদত শুধু করলেই হবে না, ইবাদত করতে হবে নবীজির সুন্নত মোতাবেক। যখন আমরা ইবাদত করব, আমল করব নবীজির সুন্নত মোতাবেক, তখন আল্লাহ পাক সে আমল কবুল করবেন। আর যদি খামখেয়ালি মন মতো মা বাবা কি করেছেন, আত্মীয় স্বজন কি করেছেন, সেই অনুপাতে ইবাদত বন্দেগী করি, আল্লাহ পাক সেটা কবুল করবেন না। আমি কয়েকটি হাদিস শরীফ আপনাদের খেদমতে পাঠ করেছি। নবীজি বলেন, তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের মাঝে আমি দুইটি জিনিস রেখে যাচ্ছি। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই দুইটা জিনিস, দুইটা বিষয় যদি তোমরা আঁকড়িয়ে ধরো কখনো পথভ্রষ্ট হবে না, গুমরা হবে না। প্রথমটা হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহ পাকের কিতাব পবিত্র কোরআন শরীফ। দ্বিতীয়টি হচ্ছে সুন্নাত রাসূলিহি, আল্লাহ পাকের রাসূলের সুন্নত। এই দুইটা জিনিস, এই দুইটা বিষয় যদি আমরা আঁকড়িয়ে ধরি, আমরা গুমরাও হব না, আমরা পথভ্রষ্ট হব না, আমরা জাহান্নামী হব না। মহান আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। ছোট ছোট কিছু বিষয়, যেমন আমরা হাসি দিই, হাসি আসে, হাসি আসলে কি পড়তে হয়? আলহামদুলিল্লাহ। হাসি আসলে আলহামদুলিল্লাহ পড়তে হয়। তো আলহামদুলিল্লাহ তো পড়বই। যদি কেউ না থাকে, একা একা থাকেন, তখন আওয়াজের সাথে পড়া ভালো। আর যদি লোকজন থাকে তখন আস্তে পড়া ভালো। কারণ হইল, লোকজন থাকলে আপনি যদি হাসি দেন আর আলহামদুলিল্লাহ বলেন, তখন ওই লোকজনের উপর একটা দায়িত্ব এসে যায়। তারা তখন এটার জবাব দিতে হয়, ইয়ার হামো কাল্লা। আবার তারা ইয়ার হামো কাল্লা বললে আপনাকে আরেকটা বলতে হবে, ইয়াহদি কুমুল্লাহ। তো এই জন্য উলামায়ে কিরাম বলেন, একা একা থাকলে অথবা মুনাসেব সাথী থাকলে, স্ত্রী, সন্তান, মুনাসেব সাথী, দিনী ভাই, তখন জোরে বললে অসুবিধা নাই, তারা মাসালা জানে। আর লোকালয় থাকলে আস্তে বলাই ভালো। যাই হোক, হাসি আসলে কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে যে আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। কেউ যদি আল্লাহ পাকের সন্তুষ্টির আশায় একবার আলহামদুলিল্লাহ বলে,
তো আল্লাহ পাক এত নেকি দেন, এত সওয়াব দেন যে মিজানের পাল্লা ভরপুর হয়ে যায়। যে মিজান দিয়া, পাল্লা দিয়া কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমল ওজন করবেন, একবার আলহামদুলিল্লাহ বললে মিজানের পাল্লা ভরে যায়, এই পরিমাণ নেকি দান করেন। তো এজন্য বেশি বেশি আলহামদুলিল্লাহ বলা। হাসি আসলে তো আলহামদুলিল্লাহ বলবোই, পাশাপাশি যে কোনো নিয়ামত ভোগ করার পর, যে কোনো নিয়ামত গ্রহণ করার পরই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ বলা। এখন তো মুসলমানদের এমন অবস্থা যে খানা খেয়েও আলহামদুলিল্লাহ বলে না, চা খাইলো আলহামদুলিল্লাহ বলে না, ফল খেলো আলহামদুলিল্লাহ বলে না, অনেক বড় নিয়ামতের অধিকারী হলো আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে না। যেমন সন্তান হয় না, তো অনেকদিন পরে সন্তান হলো, তার উচিত না শুকরিয়া আদায় করা, করে না। অথবা সন্তান হয়েই গেল, শুকরিয়া আদায় করে না। এটা অনেক বড় অকৃতজ্ঞতা, অনেক বড় অকৃতজ্ঞতা। যে কোনো নিয়ামত লাভ করার পরেই শুকরিয়া আদায় করা চাই। ফল কি? যে লা আজিদান্নাকুম, মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করো তো নিয়ামত বাড়াইতেই থাকবো। কত বড় কথা! আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। একটু আগে কারেন্ট ছিল না, পরে কারেন্ট আসলো। তো কারেন্ট আমাদের জন্য নেয়ামত কিনা? নেয়ামত। কিন্তু আলহামদুলিল্লাহ তো আমরা পড়লাম না, আলহামদুলিল্লাহ তো পড়লাম না। দুঃখজনক কথা কিনা? দুপুরবেলা খানা খেয়েছি, বিকেলে অনেকে নাস্তা করেছে, খবর নিলে দেখা যাবে বেশিরভাগ মানুষই শুকরিয়া আদায় করে নাই, দোয়াটাও পড়ে নাই। তো এমন করতে নাই। নিয়ামত পাওয়ার পরেই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কিছু কিছু জিনিস শিখতে হবে, তো কিছু কিছু জিনিস শিখতে হবে। যেমন এই এলাকায় বহু মানুষ, এই মানুষগুলোর মধ্যে 10 ভাগের 1 ভাগও মাহফিলে আসে নাই। আপনারা কয়েকজনে এসেছেন, তো বয়ান হচ্ছে, বয়ান শুনতেছেন, বয়ান শেষ হলো, দোয়া মুনাজাত হয়ে গেল, এটা একটা ভালো কাজ হলো কিনা? কত কিছু জানা গেল, মনটা নরম হলো, কত নেকি পাইলাম, সওয়াব পাইলাম, এটা তো শুকরিয়ার বিষয়। এই জন্য যে ভাই যাক, আল্লাহর শুকর, মাহফিল শুনতে পারছি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মসজিদ থেকে বাড়িতে গেলেন, এমনও হয় যে রাস্তা দিয়ে যাওয়ার সময় পড়ে ব্যথা পেয়ে হাত পা ভেঙে যায়। গতকালকে আমাদের ঢাকা শহরের একজন আলেম, একজন আদিব, তিনি সম্ভবত কি যেন নাম, ইন্নারিল, কারেন্ট চলে গেছে, একটা বিপদ না? এখন কি পড়তে হবে? ইন্নারিল। মানুষ মনে করে যে শুধু কোনো মানুষ মারা গেলেই এটা পড়তে হয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়াটা মানুষ মনে করে যে শুধু কি মানুষ মারা গেলে পড়তে হয়। বিষয়টা কি এরকম না। আপনার হাত কাটা গেল, এখন কি পড়তে হবে? একটা বিপদ আসছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হঠাৎ করে খবর পাইলেন যে ভৈরব ট্রেন স্টেশনে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, বহু মানুষ হতাহত। এখন কি পড়তে হবে? ইন্না লিল্লাহ, ইন্না লিল্লাহ, বাস এতটুকুই কয় মানুষ। ইন্না লিল্লাহ রে, বাস অ্যাক্সিডেন্ট হয়েছে। কি বলে? না না, মানুষে কি বলে? ইন্না লিল্লাহ রে, অনেক মানুষ মারা গেছে। ইন্না লিল্লাহ রে, অমুকের পোলা পানিতে পড়া মারা গেছে, এরকম বলবে?
না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পুরোটা পড়তে হবে। ছোট বিপদ হোক বড় বিপদ হোক এটা বলা, আর নিয়ামত পাওয়ার পর কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। তো হাসি আসার পর কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। আর হাই 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 না দেওয়ার চেষ্টা করা। আমাদের নবীজি জীবনে হাই দেন নাই। হাই আসলে হাই বলে না, হামি বলে। এদিকে হাই হোক বা হামি হোক, এটা আসলে মানুষ হা করে থাকে, দেখতে এই বেডং লাগে, খারাপ লাগে। এজন্য বাম হাতের পিঠ দিয়া এই মুখ, বাম হাতের পিঠ মুখের সামনে নিয়ে আসা, এভাবে যেন এই খারাপ দৃশ্যটা কেউ না দেখে। আর দোয়া পড়া, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নারী হোক পুরুষ হোক, হাই আসলে এভাবে হাত নিয়ে আসা, বাম হাত। কিন্তু নামাজে দাঁড়ানো অবস্থায় যদি হাই আসে, তখন বাম হাত না এনে ডান হাতের তালু দেওয়া, ডান হাতের তালু দিয়ে মুখে দাঁড়া, নামাজে শুধু দাঁড়ানো অবস্থায়। কারণ ওই সময় বাম হাত তো নিচে থাকে, আনা জামিলা টানাটানি। এজন্য নামাজে দাঁড়ানো অবস্থায় ডান হাতে এনে এবার মুখে হাত রাখা, আর অন্য অবস্থা বাম হাতের পিঠ লাগানো। এটা নিজেরা আমল করা, নিজেদের বাচ্চাদেরকে এটা শিখানো, সন্তানদেরকে এটা শিখানো। ওরা তো মায়ের গর্ভ থেকে কিছু শিখে আসে নাই, শুধু কান্না করা শিখছে, আর প্রস্রাব করা শিখছে, আর কি শিখছে? পায়খানা করা শিখছে। আর আল্লাহর দয়ায় খানাও শিখছে। এরকম করে মায়ের গর্ভ থেকে আসে, কি আজীব কারবার। এরকম করে না? পরে যখন মায়ের বুকের দুধ দেয়, কি সুন্দরে খায়। কে শিখাইলো? আল্লাহ শিখাইলো। তো খাওয়া শিখছে, প্রস্রাব শিখছে, পায়খানা শিখাইছে, আর কি শিখছে? কান্নাকাটি। আর কিছুই শিখে আসে নাই। এখন আপনি জন্মদাতা পিতা, আপনাকে সব শিখাইতে হবে। এই বাচ্চাটাকে সব কিছু শিখাইতে হবে। কিন্তু আমরা দরকারিটা শিখাই না, বেদরকারিটা বেশি শিখাই। যেটা দরকারি এটা না শিখাইয়া কি বেশি শিখাই? বেদরকারিটা। আব্বু আব্বু, আম্মু আম্মু, এগুলো শিখাই। এগুলো শিখান লাগে না, এগুলো অটোমেটিকলি পারবে, এগুলো অটোমেটিকলি পেরে যায়। হাঁটা শিখা, এটা গুরুত্বপূর্ণ বিষয়। হাঁটা শিখাইতে হবে, সাঁতার শিখাইতে হবে। বাচ্চাকে সাঁতার শিখানো জরুরি। মা বাবার উপরে যে কয়টা হক, তার মধ্যে এটাও বাচ্চাকে সাঁতার শিখানো। কিন্তু যারা শহরে থাকে তারা কি করবে? শহরে তো সাঁতার শিখার কোনো ব্যবস্থা নাই। যদি রাষ্ট্র দিনদার লোকেরা চালাইতেন, তাহলে শহরে বাচ্চাদের সাঁতার শিখার একটা ব্যবস্থা তারা করে দিতেন। এখন তো রাজনীতি চলে গেছে ভিন্ন লোকদের হাতে, হাসানা মিসা। তারা শুধু কেমনে বিদেশে বাড়ি করবে, লুটপাট করবে, চুরি ডাকাতি করবে, এই নিয়ে ব্যস্ত। যদি মনে করেন এই লোককে ভোট দিলে সে চুরি করবে, দেশের টাকা বিদেশে পাঠাবে, তাহলে তাকে ভোট দেওয়া জায়েজ হবে নাকি হারাম হবে? হারাম হবে। ভোট দিতে হবে বুঝে শুনে। আপনার দলের হোক, অন্য দলের হোক, স্বতন্ত্র হোক, গায়রে আলেম হোক, আলেম হোক, যে লোককে ভোট দিলে কাজ হবে তাকে ভোট দিবেন। দলের টানে যদি কোনো চোরকে, দুর্নীতিবাজকে ভোট দেন, এ যত চুরি ডাকাতি করবে সব চুরি ডাকাতির একটা অংশ আপনি পেয়ে যাবেন, শুধু ভোট দেওয়ার কারণে। আল্লাহ হেফাজত করেন। তো বাচ্চাকে দরকারি জিনিস যেভাবে শিখাই, বেদরকারি জিনিস যেভাবে, সবই দরকারি। হাঁটা শিখানো দরকারি, সাঁতার শিখানো দরকারি। তবে গুরুত্বপূর্ণ হলো বাচ্চাকে দিন শিখানো। সবচেয়ে গুরুত্বপূর্ণ কি শিখানো? দিন শিখানো। যেমন হাসি আসলো, তাকে শিখাইতে হবে আলহামদুলিল্লাহ বলো। হাই আসলো, তাকে শিখাইতে হবে এইভাবে মুখে হাত দিতে হয়। অজু
শিখাইতে হয়, গোসল শিখাইতে হয়, টিস্যু ব্যবহার করা শিখাইতে হয়, টিস্যু ব্যবহার করা শিখাইতে হয়। বহু মানুষ এমন আছে দেশ গ্রাম থেকে শহরে আসে, পরে শহরে দেশ গ্রামের বাথরুম স্বাস্থ্যসম্মত না শহরের বাথরুম স্বাস্থ্যসম্মত? শহরে। দেশ গ্রামে তো বাগানের ভিতরে গর্ত একটা করে, পরে গর্তের উপরে বাঁশ দুইটা দিয়ে দেয় বা সুপারি গাছ দুইটা দিয়ে দেয়, এটার উপরে বসে প্রস্রাব পায়খানা করে। তো যারা দেশে এই অস্বাস্থ্যকর পরিবেশ অথবা বাগানে যায় ডাইরেক্ট বসে যায়, অস্বাস্থ্যকর পরিবেশে যারা বাথরুমে অভ্যস্ত, তারা শহরে আসলে হেদের দম বন্ধ হয়ে যায়, হেরা এগুলা পারে না, অথচ এটা স্বাস্থ্যসম্মত। তো বাচ্চাদেরকে ভালো জিনিস শিখাইতে হবে, ভালো জিনিস শিখাইতে হবে, ভদ্রতা শিখাইতে হবে, নম্রতা শিখাইতে হবে, শিষ্টাচার শিখাইতে হবে, দিন শিখাইতে হবে। এটা আমাদের দায়িত্ব। মা বাবা কি করে? পায়ে ধরে সালাম করা শিখায়। আমরা ছোট থেকে বড় হয়েছি, তো আমাদেরকে শিখানো হয়েছে কোনো মেহমান আসলে, ময়মুরব্বী আসলে বা ঈদের দিন বা কোথায় যাবে তখন পা ধরে সালাম করা, পা ধরে সালাম করা। বিয়ে হয়েছে, বৌমা আসছে, বৌমা যদি শাশুড়ির পা ধরে সালাম না করে, শাশুড়ি এত রাগ করে, এই কোথায় থেকে বেয়াদব মহিলা একটা আনছে, পা ধরে সালাম করে না। তো আসলে পা ধরে সালাম করে এটা কি ইসলামী বিষয় না অ-ইসলামী বিষয়? অ-ইসলামী বিষয়। পা ধরে সালাম দেওয়ার কোনো বিধান ইসলামে নাই, মুখে সালাম দিতে হবে। আবার অনেকে সালাম দেওয়ার জন্য হাত উঠায়, আসসালামু আলাইকুম। না, এটা হলো ইয়ার ব্যাপার স্যাপার, সেনাবাহিনীদের ব্যাপার স্যাপার, পুলিশের ব্যাপার স্যাপার। আমরা এখানে কেউ সেনাবাহিনীও না, আমরা পুলিশও না, হাত উঠানোর প্রয়োজন নাই, মুখে সালাম দিব। কিভাবে সালাম দিব? মুখে সালাম দিব। আবার সালাম দেয় আসসালামু আলাইকুম। 100 জন মানুষের মধ্যে 95 জন মানুষ কেমনে সালাম দেয়? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এই মাশাআল্লাহ, এই তো ওয়াজের উপর আমল হইতেছে, আলহামদুলিল্লাহ। ওয়াজের উপরে কি হইতেছে? তারা ইশারা দিয়ে বুঝাবেন, তাকে ইশারা দিয়ে বুঝাবেন। মুখে সালাম দেওয়া এবং আসসালামু আলাইকুম না, আস আস, সরে আ দন্তা স, আস, হামজা সিন জবর আস, সরে আ দন্তা স, আস, এটা উল্লেখ করতে হবে। আসটা সুন্দর হইলে পুরা সালাম সুন্দর হবে। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। পরে যিনি উত্তর দিবে ওয়ালাইকুম, ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম বললে হবে না, ওয়ালাইকুমুস সালাম। কি বলতে হবে? ওয়ালাইকুম সালাম না, ওয়ালাইকুমুস, হ্যাঁ, ওয়ালাইকুমুস সালাম। বলেন তো, আমি সালাম দেই, আপনারা উত্তর দিবেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এবার আপনারা সালাম দেন ওয়ালাইকুমুস সালাম। হয়েছে তো? যারা এই দেখা সাক্ষাৎ হয় বলবেন যে না ভাই সালাম হয় নাই। শিখতে হবে, শিখাতে হবে, শিখতে হবে, শিখাতে হবে। সাহাবায়ে কেরাম শিখেছেন নবীজির থেকে এবং সাহাবায়ে কেরাম শিখিয়েছেন, শিখছেন, শিখেছেন। আমরা আলেম ওলামাদের কাছ থেকে শিখবো এবং শিখাবো, আমরা শিখবো এবং শিখাবো। আসসালামু আলাইকুম না, উত্তর দিবেন আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। ঘরে আমরা প্রবেশ করি, ঘরে প্রবেশ করি কিনা? ঘরে প্রবেশ করার সময় কি করতে হয়? সালাম দিতে হয়। কিন্তু আমরা কি করি? বউ নিজের স্ত্রীরে সালাম দিতে কি লাগে? শরম লাগে। স্ত্রীকে সালাম দিতে কি লাগে?
শরম লাগে। ছেলে বাবাকে সালাম দিতে কি লাগে? সালাম দেয় না। বাচ্চারা বাবারে সালাম দেয় না। এই তুমি সালাম দাও না কেন? শরম লাগে। আসলে শরম না, না দিতে না দিতে অভ্যাস এরকম হয়ে গেছে। এজন্য শরম ভাঙিয়ে দিতে হবে। শরম কি করতে হবে? কিভাবে ভাঙবো? আজকে ওয়াজের পরে বাসায় যাইয়া জোরে একবারে বিবি যেন খুশি হয়ে যায়। কি দিব? সালাম দিব। বিবি যেন খুশি হয়ে যায়। অনেক সময় বেচারীরা ঘরে একলা একলা থাকে, মন খারাপ থাকে। স্বামীরা তো দোকানে আসে, আড্ডা দেয়, রাস্তাঘাটে ঘুরে ঘাড়ে সময় কাটে। এরা তো ঘরে একা একা। তো আপনি যদি বাসায় যান আর সুন্নত মোতাবেক সালাম দেন, সালামের বরকতে তার সমস্ত দুঃখ কষ্ট কি হবে? বাড়বে না, দূর হবে? দূর হবে। এবং দেখবেন আপনার আদর আপ্যায়ন বাড়বে। সালাম দিলে কি বাড়বে? আদর বাড়বে, আপ্যায়ন বাড়বে, সম্মান বাড়বে, ইজ্জত বাড়বে, আপনার কদর বাড়বে। কি বাড়বে? কদর বাড়বে। এখন তো স্বামীদের কদর নাই। স্বামীদের কি নাই? কদর নাই। কারণ স্বামীরা স্বামী হিসাবে তার যে ওয়েট, এটা নষ্ট করে দিছে। ওয়েট নাই, আত্মমর্যাদা বোধ হারিয়ে ফেলেছে। এজন্য স্ত্রীদের কাছে তাদের কি নাই? দাম নাই। আল্লাহ হেফাজত করেন, সহি বুঝ দান করেন, সুন্নত মোতাবেক চলার তৌফিক দান করেন। তো হাই আসলে কি করতে হবে? বাম হাতের পিঠ দিতে হবে আর দোয়া পড়তে হবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এতটুকু, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাস, সুন্নতের উপর চলা। আলাইকুম বিসুন্নতি। নবীজি বলেছেন তোমাদের উপর দায়িত্ব হলো আমার সুন্নত মোতাবেক, আমার সুন্নত অনুসরণ অনুকরণ, সুন্নত মোতাবেক চলতে হবে। সুন্নতের মধ্যে বরকত, সুন্নতের মধ্যে নূর, সুন্নতের মধ্যে কল্যাণ, খায়ের, ইজ্জত, সম্মান। সুন্নতের বাইরে কোনো নূর নাই, আলো নাই, বরকত নাই। তো এই ছোট ছোট বিষয়। এরপরে দেখুন, আমরা ঘুমাই, ঘুম থেকে জাগি। ঘুম যে কত বড় নিয়ামত। যে ঘুমাইতে পারে না সে বুঝে ঘুম কি নিয়ামত। এখন ইদানিং এ রোগটা বাড়তেছে, মানুষের ঘুম হয় না, হইলেও আবার ঘুম ভেঙে যায়। বড় বিপদ। ঘুমাইতে না পারলে কোনো কাজ করা যায় না। আজকে এক আজি সাহেব বলতেছেন খাওয়ার থেকেও ঘুম বড় নিয়ামত। খাবারের থেকেও ঘুম বড় নিয়ামত। এজন্য সকল দোয়া ভুলে গেল, ঘুমের আগের দোয়া, ঘুমের পরের দোয়া ভুলা যাবে না। ঘুমের আগের দোয়া, ঘুমের পরের দোয়া ভুলা যাবে না। আজকে ফজরের পরে প্রায় 400, এরকম 400 লোক একটা মজলিস। পরে আমি বলছিলাম আজকে রাত্রে ঘুম থেকে উঠে দোয়া পড়ছেন কে কে? 400-এর উপরে মানুষ, মাত্র 7 জনে হাত উঠেছে। 400 মানুষের মধ্যে কয়জন হাত উঠেছে? 7 জন। এখানে আনুমানিক কতজন মানুষ আছে? 200? হ্যাঁ, আচ্ছা 150 ধরি। 150 জনের মধ্যে যদি বলবো না কে কে দোয়া পড়ছেন, বলবো না, এমনি কথার কথা আর কি। কারণ মানুষের ইজ্জত হেফাজত করা জরুরি। এই 150 মানুষের মধ্যে যদি বলি কে কে আজকে রাত্রে, গতকাল রাত্রে ঘুম থেকে জেগে দোয়াটা পড়ছেন, হাত উঠবে সর্বোচ্চ 1টা বা 2টা বা 3টা বা সর্বোচ্চ 5টা। হাসা না মিছা? সত্য না মিথ্যা? সত্য। এজন্য ঘুম অনেক বড় নিয়ামত। ঘুম থেকে জেগে প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া। ঘুম থেকে জেগে কি পড়া?
লা ইলাহা ইল্লাল্লাহ পড়া। জবানের কাজ লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, আর অন্তরের কাজ হলো আল্লাহকে স্মরণ করা। ঘুম থেকে জেগে কাকে স্মরণ করতে হবে? আল্লাহকে। মুখে পড়তে হবে কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে হাতের তালু দিয়া চোখ ডলা, এভাবে চোখ ডলা, কারণ লম্বা সময় চোখ বন্ধ ছিল, তাকে রাস্তায় আনতে হবে। তো এরপরে দোয়াটা পড়া কি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। মুয়াজ্জিন সাহেবরা আগে দেখতাম পড়তো, এটা ঠিক না পড়া এভাবে। যাই হোক, দোয়াটা পড়বেন। যারা দোয়া পারেন না, আপাতত আরেকটু হলো 3 বার আলহামদুলিল্লাহ বলা। ঘুম থেকে জেগে আলহামদুলিল্লাহ কয়বার বলা? আলহামদুলিল্লাহ 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 3 বার বলা। যারা দোয়া পারেন না, অন্তত এগুলা করবেন, আর দোয়াটা শিখে ফেলবেন। প্রয়োজনে বাংলাতে লিখে পকেটে পকেটে রাখবেন। যেখানে খান, খানার রুমে বড় করে দোয়া এটা লিখে রাখবেন। খানার আগের দোয়া, পড়ার দোয়া। কম্পিউটারে যাইয়া বলবেন যে ভাই, খাওয়ার আগের দোয়া, খাওয়ার পরের দোয়াটা আমারে আরবিতেও লিখে দেন, বাংলাতেও লিখে দেন। পরে এটারে লেটিং না, এটা কইরা ঝুলে রাখবেন। তো পড়তে 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 দেখতে দেখতে কি হয়ে যাবে? মুখস্থ হয়ে যাবে। মুখস্থ করতে হবে, কিছু কিছু জিনিস মুখস্থ করে ফেলতে হয়। এই যে আমাদের ছোট ছোট পোলাপাইন, এগুলা অনেক খেলোয়াড়ের নাম এদের মুখস্থ আছে, অনেক গায়কের নাম, গায়িকার নাম, নায়িকার নাম এদের মুখস্থ। কিন্তু যদি বলে 10 জন নবীর নাম বলো, পারে না। 10 জন সাহাবীর নাম বলো, পারে না। এটা দুঃখজনক কথা। দোয়া কালাম পারে না। আমরা মুরব্বীরা শিখেই নেই, আমরা দোয়া কালাম শিখে নেই, আমরাও শিখি নাই, এদেরকেও শিখে নেই। বাপ রিক্সা চলায়, ছেলেও কি চলায়, এখনো ঠিক মতো হাঁটতে পারে না, কিন্তু রিক্সা ঠিকই চালাইতে পারে। ওই যে রিক্সার চিপে দিয়ে নিচে দিয়ে ঠ্যাং ঢুকাইয়া, পা ঢুকাইয়া কি সুন্দর রিক্সা চালায়। পিতা টেইলার, তো বাচ্চা মাত্র 8-9 বছর, সেও কি টুকটাক সিলাইতে পারে। পিতা কম্পিউটারে কাজ করে, চাকরি করে, ছেলেও কম্পিউটার চালাইতে পারে। তো পিতা যদি দোয়া পড়নেওয়ালা হয়, কোরআন পড়নেওয়ালা হয়, আশা করা যায় সন্তানও কোরআন পড়নেওয়ালা হবে। এজন্য দোয়াগুলো শিখে নেওয়া। আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দান করেন। তো নবীজি বলেছেন 2টি জিনিস রেখে যাচ্ছে, যদি এই 2টি জিনিসের উপর আমল করো, লান্তা দিল্ল, কখনো পথভ্রষ্ট হবে না। একটা হচ্ছে কোরআনে পাক, আর একটা হচ্ছে নবীজির সুন্নত। সুন্নত মোতাবেক চলা, সুন্নতের বড় ঘাটতি। শেষ জামানায় মানুষ সুন্নতের উপর চলবে না। সুন্নতের উপর চললে লোকজন বলবে যে এটা বেদাত করতেছে, আর বেদাতকে সুন্নত মনে করবে, সুন্নতকে বেদাত মনে করবে। শেষ জামানায় এরকম পরিস্থিতি হয়ে যাবে। আল্লাহ পাক হেফাজত করেন। আমরা ছোটকালে দেখতাম কেউ মারা গেলে লাশেরে কাঁধের উপরে উঠাইয়া 40 কদম হাঁটে। এদিকে ছিল এটা, 40 কদম হাঁটতো গয়না গয়না। এরপরে কবর দিয়া কি করে? রসুন, কবরের 4 কোনায়, এক কোনায় একটা রসুনের একটা রসুন লাগায় আর কুল হুয়াল্লাহ পড়ে। আরেক কোনায় আরেকটা রসুন লাগায়, কুল আউযু বিরাব্বিল ফালাক পড়ে। আরেক কোনায় আরেকটা রসুন লাগায় নাস, আরেক কোনায় লাগায় ফালাক। এরকম ও কুলিয়া আইয়ুল কাফিরুন 4 কুল পড়ে। আমরা এটারে অনেক গুরুত্ব দিতাম। ছোট মানুষ, আমরা বুঝি না। আবার যারা সৌদি থাকতো, হজ করতো, তারা আরবি লেখা একটা আনতো, আরবি লেখা, কালা কাপড়ের উপরে আরবি লেখা। তো এটারে খুব যত্ন সহকারে রাখে। আমাদের ঘরে এরকম একটা ছিল। তো আমরা মনে করতাম মানুষ মারা গেলে আরবি লেখা এটা দিয়া তারে ঢাইকা
তার লাশের উপরে রাইখা কবরে নিয়ে গেলে আল্লাহ মাফ করে দিব। আল্লাহ কি করে দিব? মাফ করে দিব। তো পরে খুব গুরুত্ব সহকারে আমরা কাপড় এটা রাখতাম। আগের কালের কথা আর কি এগুলা? আসলে এগুলো কি সুন্নত তরিকা? না। আমার নানি মারা গেছে, পরে আমার ভাই বিদেশে যাবে। তো বিদেশে যাওয়ার আগে বলতেছে, আমার বিদেশের প্রথম মাসের বেতন দিয়া আমার নানির কবর আমি পাকা করব। মনে করতেছে যে কবর পাকা করা কি অনেক বড় সওয়াবের কাজ, অথচ কবর চতুর্পাশে কি দেওয়া যাবে? বাউন্ডারি দেওয়া যাবে, কিন্তু কবর পাকা করা যাবে না। আমার মার কবর পাকা করে ফেলছে আমার ভাইয়ে, দামি টাইলস টুইস লাগাইয়া বিএফি করে পাকা করছে। তো এখন আমি তো জানি এটা সুন্নত না, বেদাত এভাবে কবর পাকা করা। কবর যদি পাকা করতেই হয় আলেমদের থেকে জেনে নিবেন। এই এলাকায় অনেক বড় বড় আলেম আছে। এই যে আব্দুল্লাহপুর মাদ্রাসা, এটা দাওরা হাদিস পর্যন্ত, মাস্টার্স পর্যন্ত, এখানে অনেক মুহাদ্দিস আছেন, অনেক মুফতিগণ আছেন, তাদের পরামর্শে করবেন। তো খুব জমজমাট করে কবর পাকা করছে। এখন আমি ভাঙতেও পারি না, আমি ছোট ভাই, সে বড় ভাই, এত টাকা দিয়ে কবর পাকা করছে। পরে আল্লাহর কি ইচ্ছা, কবর পাকাটা একটু বাঁকা হয়ে গেছে। পাকাটা কি হয়েছে? একটু বাঁকা হয়েছে। পরে আমি এই বাহানায় পুরো ভাঙে ফেলছি। বাহানা কি? যে এটা বাঁকা হয়ে গেছে, দিন দিন আরো বাঁকা হইতেছে, রাইখে লাভ কি? পরে ভাঙে ফেলছি। ভাইয়া তছনছ কইরা পরে যেটা করণীয়, মাথার সামনে একটু গোল কইরা রাইখা দিছি, বস যতটুকু জায়েজ পরে অতটুকু কইরা বাকিটা ভাঙে ফেলছি। পরে আমার আর কিছু বলতে পারে নাই। ওয়াজে গেছিলাম ছোট কালে, ওই সময় স্কুলে পড়তাম। পরে হুজুর খুব কড়া বয়ান দিছে, টেলিভিশন নিয়ে কড়া বয়ান দিছে। পরে আমি কি করছি, আমি যে রুমে টেলিভিশন থাকতো সেই রুমে আমি ঘুমাইতাম। টেলিভিশন যতক্ষণ চলতো অতক্ষণ দেখতাম। ওই সময় ডিশ ছিল না, বিটিভি চলতো। বিটিভি 12টা, 11:30, 12টা পর্যন্ত চলতো। তো যতক্ষণ টেলিভিশন চলে অতক্ষণ দেখতাম। পরে যখন ওয়াজ শুনছি টেলিভিশনের এই ক্ষতি সেই ক্ষতি, পরে কি করবো, একদিন রাত্রে সবাই ঘুমাইয়া গেছে। পরে আমি স্ক্রু ড্রাইভার যে নাট খোলে এগুলো ছিল আমাদের ঘরে, টেলিভিশন খুলে ফেলছি পিছন দিক দিয়া। খুইলা তার আছে না, তার ছিঁড়ে ফেলছি। এক জায়গার তার আরেক জায়গায় লাগিয়ে রাখছি, আরেক জায়গার তার আরেক জায়গায় লাগিয়ে রাখছি। লাগাইয়া পরে সুন্দর মতে আবার ঠিকঠাক করে লাগাইছে। কারণ আমি ছোট মানুষ, টেলিভিশন তো আমি ঘর থেকে বাইর করতে পারবো না, কেউ এটা রাজিও হবে না, আবার ভাঙতেও পারবো না, আমি ছোট মানুষ। পরে এই বুদ্ধিটা করছি আর কি। এটা করে পরে বেড়াইতে চলে গেছি। যা হওয়ার এখানে হোক, আমি বাড়িতে নাই, আমি চলে গেছি আমার ফুফুর বাড়িতে। পরে এরা টেলিভিশন চালাইছে আর শুধু ধোঁয়া বাইর হয়। টেলিভিশনের থেকে তো এতদিন অবাস্তব ধোঁয়া বাইর হইতো, টেলিভিশনের ভিতরে এতদিন অবাস্তব ধোঁয়া, আজকে বাস্তব ধোঁয়া বাইর হইতেছে। তাড়াতাড়ি বন্ধ করে সব বাকছে, সবাই বাকছে, বাপরে বাপ কি হয়েছে ধোঁয়া বাইরে। পরে এটা আর ঠিক হয় নাই। তো হয়তো আল্লাহ পাক এই উসিলা মাফ করে দিবে। আমার একটা মাদ্রাসা আছে, ব্যক্তিগত ভাবে এটা পরিচালিত হয়, জামালুস সুন্নাহ নাম, গাছতলা ঘাট। তো এই মাদ্রাসাটা দেওয়া হয়েছে আল্লাহর ওলি তৈরি করার জন্য। সচরাচর মাদ্রাসা না, এখানে লক্ষ্য ভিন্ন। লক্ষ্য হইল আল্লাহওয়ালা লোক তৈরি করা, এমন হাফেজে কোরআন তৈরি করা যারা তারাবি পড়াইয়া হাদিয়া নিবে না, এমন আলেম তৈরি করা যারা ছবি তুলবে না, ভিন্ন উদ্দেশ্যে প্রতিষ্ঠানটা করা। তো এখানে ছাত্রদেরকে আমরা পুরস্কার দেই, যে ঘর থেকে টেলিভিশন বাইর করতে পারবে তারে আমরা বড় পুরস্কার দেই। তো পরে দেখা যায় প্রায় বন্ধেই ছাত্ররা এই ঘর থেকে টেলিভিশন বের করে।
মায়ের পা ধরে, বাবার পা ধরে, ভাত খায় না, আমরা কিছু বুদ্ধি শিখিয়ে দিই, এটা এটা করবা তো পারবা। তো অনেকে পারে, পরে ওদেরকে আমরা আবার পুরস্কার দেই। আল্লাহ পাক হেফাজত করেন। এখন তো টেলিভিশন হাতে হাতে চলে আসে। টেলিভিশন কি? টেলিভিশনের বাপ দাদা 14 গোষ্ঠী, টেলিভিশনের বাপ দাদা 14 গোষ্ঠী কোথায় চলে আসে? হাতে চলে আসে। আল্লাহকে পাইতে হইলে ফেসবুক ডিলিট করে দিতে হবে। আল্লাহকে পাইতে হইলে কি করতে হবে? ফেসবুক ডিলিট করতে হবে। যে ফেসবুক চালাবে সে কোনোদিন আল্লাহর ওলি হতে পারবে না। সে কোনোদিন এরকম খুশু খুজুর সাথে নামাজ পড়তে পারবে না। যারা ফেসবুক আসক্ত, এরা কি করে? এই নামাজের সালাম ফিরে এই ইস্তেগফার পড়া লাগে না। কিসের ইস্তেগফার? এদের ইস্তেগফার হলো মোবাইলে ঢুকা, মসজিদের ভিতরে। আগে তো মানুষ মোবাইল চালাইতো মসজিদের বাইরে চালাইতো, এখন মসজিদের ভিতরেও চালায়। মসজিদের ভিতরে বসে বসে ফেসবুক দেখে, এই করে এই করে। আল্লাহর ভয় চলে গেছে আমাদের অন্তর থেকে। কি চলে গেছে? আল্লাহর ভয় প্রবেশ করছে। কি? টাকা পয়সা, টাকা পয়সা, ধন দৌলত। সবার লাখপতি হইতে হবে, সবার কোটিপতি হইতে হবে। টাকা পয়সা ছাড়া আর কোনো চিন্তা ভাবনা আমাদের মাথায় নাই। যার কারণে নিজের কলিজার টুকরা সন্তানকে ডাঙ্গি দিয়ে ইতালি পাঠায়। ডাঙ্গি দিয়ে কই পাঠায়? ইটালি পাঠায়। আর মরে, আর সমানে মরে, হাজার হাজার মরে। এদেরকে তো মাছে খাইয়া ফেলে, এদের তো দাফন করা সম্ভব হয় না, কুমিরে খাইয়া ফেলে। সমুদ্রের মধ্যে এরিয়া আছে, কিছু এরিয়া আছে কুমিরের এরিয়া, এখানে শুধু কুমির থাকে। কিছু এরিয়া আছে তিমির এরিয়া, এখানে শুধু তিমি থাকে। একবার একটা বিমান বিধ্বংস হয়েছে, সাগরে পড়ে গেছে। পরবর্তীতে হেলিকপ্টার আইসা উদ্ধার করার চেষ্টা করছে, কিছুই পায় নাই। ও লোয়া টোয়া পাইছে আর কি, মানুষ পায় নাই। ব্যাপার কি? লাশ তো বাইসা উঠার কথা বা কিছু হলো পাওয়ার কথা। ব্যাপার হলো এই এরিয়া হলো কুমিরের এরিয়া, কুমিরে খাইয়ে ফেলতে সব। তো যারা লোভে পড়া সন্তানকে বিদেশে পাঠায় ডাঙ্গি দিয়া, পরে অদ্দত দিয়ে মরে, পরে কুমিরে খাইয়ে ফেলে। এদের না জানাজা হয়, না দাফন হয়, না কিছু হয়। এরকম বিপদে পা দিতে নাই। নিজের দেশে রিজিকের ব্যবস্থা থাকা অবস্থায় কাফের রাষ্ট্রে যাওয়ার অনুমতি নেই। আমাদের দেশ এমন, কেউ এই দেশে কাজ করতে চাইলে কাজ আছে, আয় রোজগার করতে চাইলে আয় রোজগার আছে। বেশি লোভের কারণে ইতালি যাইয়া দুনিয়াও হারায়, আখিরাতও হারায়। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। এরপরে আবার যখন মেয়ে বিয়ের উপযুক্ত, যখন ইতালি থেকে আসছে, প্রস্তাব দেয়, মেয়ে কি রাজি হবে? মেয়ের মা বাবা আগে রাজি হয়ে যায়। বাপ সব দেখলে মনে হয় মেয়ে বিবাহ বসবে না, মেয়ের মা বিবাহ বসবে। ইতালির নাম শুনলে এই অবস্থা। অথচ ছেলের মুখে দাড়ি নাই, ছেলে নামাজ পড়ে না, ছেলে সূরা ফাতিহাও পারে না, বদ্দিন। হয়তো ছেলের চরিত্র ভালো না, সেই দেশে হয়তো সে হাজার পাপ কাজে লিপ্ত হইতো বা হবে, কিন্তু এগুলা দেখার বিষয় না। টাকার বান্ডিল আছে, সুন্দরী মেয়ে আছে, টাকার বান্ডিল আছে, সুন্দরী মেয়ে আছে। আল্লাহ হেফাজত করে। আপনি আপনার মেয়ে বিবাহ দিতে অনেক কিছু চিন্তা করতে হবে। সে যদি আপনার মেয়েটাকে কাফের রাষ্ট্রে নিয়ে যায়, তো পরবর্তীতে আপনার এই মেয়ে পর্দা করবে না। সে দেশে পর্দা উঠাই দিছে, মুখ ডাকতে পারে না। এরপরে এই মেয়ের বাচ্চা কাচ্চা হবে, এগুলো তো আপনার নাতিপুতি, এরা কোরআন কই পড়বো। এরপরে ওইটা হলো নাস্তিকদের দেশ, আপনার নাতিপুতি এগুলো স্কুলে পড়বে। যে বাচ্চাদের সাথে স্কুলে পড়বে এরা বেশিরভাগই নাস্তিক, সৃষ্টিকর্তা মানে না। তো নাস্তিকদের সাথে উঠা বসা করতে করতে আপনার বংশের ভিতরে কি ঢুকে গেল? নাস্তিক ঢুকে গেল। বহুদূর চিন্তা করতে হবে। আল্লাহ সহি বুঝ দান করেন, আল্লাহ পাক হেদায়েত দান করেন। যাই হোক আমার ভাইয়েরা, একদিনে আর কত ওয়াজ করা যাবে? একদিনে আর কত ওয়াজ করা যাবে?
আসল কথা হইল সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা আলেম ওলামাদের সোহবতে যাই না। আপনাদের পাশে আব্দুল্লাহপুর মাদ্রাসা, কত আলেম ওলামা আছে, কখনো গেছেন সোহবতে? কেউ দেখি হাত উঠান তো, যে আমি অমুক আলেমের সোহবতে গেছি। আছেন কেউ? দেখেন একজনও নাই। অথচ আলেমদের সোহবতে না গেলে দিনের বুঝ কখনো তৈরি হবে না। দাওয়াত তাবলীগের এই বিশাল মেহনত হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি এই লক্ষ্যে চালু করছেন যে সাধারণ মানুষ এক চিল্লা দিবে বা 3 চিল্লা দিলে তার মধ্যে একটা বুঝ আসবে, পরে সে আলেমের মর্যাদা বুঝবে, এলেমের মর্যাদা বুঝবে, বাকি জীবন একজন আলেমের সোহবতে থেকে জীবন কাটাইয়া দিবে, কোন আল্লাহ ওয়ালার সোহবতে থেকে জীবন কাটাইয়া দিবে। এর জন্যই দাওয়াত তাবলীগের মেহনত। কিন্তু এক চিল্লাও ঠিক আছে, 3 চিল্লাও ঠিক আছে, বিশ্ব ইজতেমা যাওয়াও ঠিক আছে, জোরে যাওয়াও ঠিক আছে, তার কারণে এতাতি ফিতনা বাইর হইছে। যদি আলেমদের সোহবতে আসা যাওয়া থাকতো, এতাতি ফিতনা কোনোদিন বের হতো না। কতক্ষণ হইল? লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ। তো একদিনে কত ওয়াজ করা যাবে? একটা বুঝ নিতে হবে যে আমাদের সবাইকে আলেম ওলামাদের সোহবতে যেতে হবে। আলেম ওলামাদের সোহবতে যাওয়া ছাড়া আমরা দিন শিখতে পারবো না। আল্লাহ পাকের শুকর, আমাদের বাংলাদেশে বেশিরভাগ ইমাম সাহেবেরাই দাওরাহ হাদিস পাস। বেশিরভাগ ইমাম সাহেবের সাথে বসেন, সময় দেন, আসর থেকে মাগরিব ইমাম সাহেবের সাথে থাকেন, মাগরিব থেকে এশা ইমাম সাহেবের সাথে থাকেন, একটা সূরা শিখেন, একটা মাসালা শিখেন, আস্তে আস্তে ঘুরে লাভ কি? আর যদি দেখেন ইমাম সাহেব উল্টা পাল্টা, তাহলে আগে ইমাম সাহেবরে এসলা করেন। ভিতরে তো তার এলেম আছে, কিন্তু যেমন একটা হীরার টুকরা বাগানে পড়ে রয়েছে, বাগানে পড়ে থাকতে থাকতে হীরার টুকরেটার উপরে ময়লা ঝয়লা লাগিয়ে রয়েছে। এখন কি ফালাইয়া দিবেন? হীরার দাম তো কোটি কোটি টাকা, ফালানো তো যাবে না। এটারে ধোন, পরিষ্কার করেন, এরপরে তো সে হীরা হয়ে গেল। এখন ইমাম সাহেব ভিতরে তো এলেম আছে, তার কোরআন সহি, হয়তো তারে ফেসবুকে ধরছে অথবা তারে লোভে পাইছে। এখন কি করবেন? আগে তার ময়লাটা দূর করার ফিকির করেন, এরপরে তার সোহবতে থাকেন। আলেম ওলামাদের সোহবত ব্যতীত সাধারণ মানুষের দিন শিকার বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। তো যাই হোক, আমি কিছু সুন্নত নিয়ে আলোচনা করি যেটা আমাদের উপকারে আসবে। যেমন গোসল ফরজ হয়, বিভিন্নভাবে গোসল ফরজ হয়। গোসল ফরজ হইলে গোসল করতে হয়। তো দেখা যায় গোসল ফরজ হয়েছে, গোসল করে, কিন্তু গোসল ফরজ আদায় হয় নাই। গোসলের মধ্যে ফরজ আদায় হয় নাই। মহিলারা নখের মধ্যে নেল পালিশ, তাহলে তারা 100 বার এই গোসল করলেও গোসলের ফরজ আদায় হবে না। আমরা গোসল করে অনেক সময় এই কানের চিপা অথবা নখ বড় অথবা শরীরের সব জায়গায় পানি পৌঁছে না, তখন আমাদের উপরে গোসল যে ফরজ ছিল এই ফরজটা আদায় হয় না। সাবধানের সাথে গোসল করতে হবে। শরীরের মধ্যে একটা চুল পরিমাণ পানিও যেন শুকনা না থাকে, চুল পরিমাণ জায়গাও যেন শুকনা না থাকে। এজন্য ভালো করে ওয়াশ করতে হবে। বিশেষ করে কান, আঙ্গুলের চিপা, পায়ের গোড়ালি অনেকের ফেটে যায়, এগুলোতেও পানি পৌঁছায় দিতে হবে। মহিলাদের নাকে কানে যে ছিদ্র থাকে, ভিজা হাত দিয়া এই ছিদ্রের মধ্যে এরকম ঘষা দিবে, এরকম পানি লইয়া এরকম করবে, তখন এই ভিতরে পানি চলে যাবে। ফরজ গোসলের মধ্যে 3টা ফরজ, এটা হলো উল্লেখযোগ্য। এক, চুল পরিমাণ জায়গা কি থাকতে পারবে না, শুকনা থাকতে পারবে না। এরপরে গড় গড়া সব কুলি করা, কোন রকম কুলি করলে হবে না। গড় গড়
করে পানি মুখে নিয়া চেহারাকে আকাশের দিকে নিয়া পানি আগে মুখে নিবেন, এরপরে চেহারা কোন দিকে যাবে? আকাশের দিকে। এরপরে মুখটাকে হা করে ফালাইতে হবে, গড়গড়ার সাথে কুলি করা। প্রথম হইলো নাকে পানি দেওয়া, এরপরে গড়গড়ার সাথে কুলি করা, এরপরে সমস্ত শরীরে পানি পৌঁছানো। নাকে যে পানি দেয় এরকম করে দেখবেন, অজুখানার মধ্যে যে পানি দেয়, অজু করে বা যারা গোসল করে কি করে, নাম করছে, কাম হয়েছে, কাম হয় নাই, এই জায়গায় পানি নিতে হবে। নাকের নরম জায়গা, নাকের ভিতরের নরম জায়গা পর্যন্ত পানি নিতে হবে, না হলে গোসলের ফরজ আদায় হবে না। এখন রাস্তা কি? রাস্তা হলো এইভাবে হাতের কোষের মধ্যে পানি নিবেন, নাক বরাবর জোরে পানিটা মারবেন, পানি নিয়া জোরে পানিটা মারবেন, এরপরে আঙ্গুল দিয়া, ভিজা আঙ্গুল দিয়া একবারে নাকের ভিতরে পুরাটা ওয়াশ করবেন, এরপরে নাক ঝাড়বেন, এভাবে 3 বার। অথবা সহজ পদ্ধতি হলো নাকের কাছে পানি নিয়ে একটু টান দিবেন, হালকা, জোরে টান দিলে এটা পেটে চলে দেব, হালকা টান দিবেন যেন নাকের নরম জায়গা পর্যন্ত পানি যায়, এরপরে আঙ্গুল দিয়ে ওয়াশ করবেন। তো গোসলের মধ্যে 3টা ফরজ নারী পুরুষ সকলের উপরে, নাকে গোড়া পর্যন্ত পানি পৌঁছানো, গড়গড়া সহ কুলি করা এবং সমস্ত শরীরে পানি পৌঁছানো। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করেন। এখন গোসলের সুন্নত তরিকাটা বলে ফেলি, এটা শিখে রাখা ভালো। সে ওয়াজ করা যাবে সারা রাত, কিন্তু কিছু শিখলাম না, লাভ হইল কি? একটা জিনিস শিখে রাখি, এটা কাজে আসবে। যখন বাথরুমে যাবেন, আপনার গোসল ফরজ হয়েছে, প্রথমে ইস্তেঞ্জা করবেন, প্রস্রাবের প্রয়োজন হলে প্রস্রাব, পায়খানার প্রয়োজন হলে পায়খানা করবেন, এরপরে আগে লজ্জাস্থান ধুয়ে ফেলবেন, এরপরে কাপড়ে কোথাও যদি নাপাকি লেগে থাকে ওই নাপাকিটা আগে ধুয়ে ফেলবেন, শরীরের কোথাও যদি নাপাকি লেগে থাকে ওই জায়গাটা আগে ধুয়ে ফেলবেন। হ্যাঁ, এখন বিষয় হলো কাপড়ে যদি নাপাকিটা বিক্ষিপ্ত থাকে, এখানে লাগে রয়েছে সেখানে লাগে রয়েছে, তাইলে ধুইতে জামিলা, অনেক জায়গায় নাপাকি, তখন এই কাপড় খুলে ফেলবেন, একটা গামছা পরবেন অথবা নতুন পাক কোনো কাপড় পরে লুঙ্গি পরে গোসল করবেন। কারণ হলো নাপাকিটা আঠা জাতীয়, বারবার পানি ডাললো এটা যাবে না, বরং ওই কাপড়ের আঠাটা আপনার শরীরে লাগবে, কাপড়ের আঠা আপনার শরীরে লাগবে। পানি ডালছেন, আপনি পবিত্র হন নাই, এই জন্য পাক জিনিস পরে গোসল করা চাই। আল্লাহ তৌফিক দান করেন। এই প্রথম কথা গোসলের এটা গেল। এরপরে হইল গোসলের আগে উজু করা, একবারে সুন্দর মতো উজু করা, 2 হাতের কবজি পরিমাণ দোয়া, এরপরে গড়গড়ার সাথে কুলি করা, নাকে 3 বার পানি দেওয়া, সমস্ত মুখ 3 বার ধৌত করা, হাতের কনুই পর্যন্ত ধোয়া, মাথা মাসে করা, কান মাসে করা, গর্দান মাসে করা, পা ধোয়া, ওযু করে ফেলবেন গোসলের আগে। এরপরে কাম শেষ, এরপরে সারা শরীরে শুধু পানি পৌঁছায় দিবেন, ঘষে মেজে পানি পৌঁছায় দিবেন, বাস গোসল হয়ে গেল। আর যদি অলসতার কারণে কোনো কারণে ওযু নাও করেন, সেটাও বলে দিই, যদি ওযু নাও করেন তাহলে একটা সুন্নত ছুটে গেল, কিন্তু ওযু না করলে আলাদা আপনাকে নাকে পানি দিতে হবে, কুলি করতে হবে, পুরো শরীরে পানি পৌঁছাইতে হবে। কেউ যদি ওযু না করে এই 3টা কাজ করতে হবে, নাহলে তার থেকে ফরজ আদায় হবে না, সে নাপাক থেকে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, তৌফিক দান করেন। মহিলারা হাতে নীল পালিশ পরলে এটা উঠাই ফেলতে হবে, মেহেদি লাগানো যাবে, মেহেদি পাতলা। আমরা পুরুষরা যদি রঙের কাজ করে বা শরীরে এরকম মোটা কোনো আবরণ পড়ে, তখন এটা তুলে ফেলতে হবে। কিন্তু কলমের কালি সমস্যা না, কলমের কালি পাতলা, রং টং লেগে থাকলে সেটা তুলে ফেলতে হবে। সুপার ব্লু আছে না, আমি একটা কাজ করছিলাম, পরে আমার আঙ্গুলে লেগে গেছে, কত চেষ্টা করতেছি, কারণ নামাজ তো পড়তে হবে। পরে গরম পানি দিয়া লবণ দিয়া ঘষতে 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 পরে আলহামদুলিল্লাহ উঠছে, নাহলে তো ওযু হবে না। আল্লাহ আমাদের সবার প্রতি মেহেরবানি করেন। যাই হোক ভাইয়েরা, আলেমুল আমাদের সোহবতে উঠা বসা করতে হবে, যেতে হবে। আরেকটা হলো ইসলাহি সম্পর্ক রাখা, ইসলাহি সম্পর্ক রাখা। যেমন আত্মার রোগ, আমার আগে মাওলানা সাহেব অনেক সুন্দর করে বুঝাইছেন।
দেহে যতগুলো রোগ হয় আত্মা এর চেয়ে রোগ কম না বেশি? বেশি। দেহের মধ্যে রোগ বেশি হয় না আত্মা রোগ বেশি হয়? আত্মা রোগ বেশি হয়। দেহের চিকিৎসার জন্য আমরা ডাক্তার কাছে যাই, আত্মার চিকিৎসার জন্য আমাদেরকে পীর মাশায়েখদের কাছে যেতে হবে, হক্কানি আলেমদের কাছে যেতে হবে, আল্লাহ ওয়ালাদের কাছে যেতে হবে। তো এই গিয়া তাদের কাছে আত্মার রোগটা ব্যক্ত করা, তাদের থেকে চিকিৎসা নেওয়া, এটাকে বলে ইসলাহি সম্পর্ক। এটাকে কি বলে? ইসলাহি সম্পর্ক। এই আল্লাহ ওয়ালাদের সোহবতে যাওয়া, বসে থাকা, তাদের বয়ান শোনা, তাদের সাথে সম্পর্ক রাখা, এটাকে বলে ইসলাহি সম্পর্ক। এটা ফরজ। আর বায়াত হওয়া সুন্নত। যদি বায়াত না হয়ে থাকেন, যাকে ভালো লাগে, যার কথার দ্বারা আসর হয়, গুনাহ ছাড়তে মন চায়, যার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে পড়ে, যিনি নিজে গুনাহ থেকে বেঁচে থাকেন, যাকে হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালা বা হক্কানি পীর বলেন, এরকম কোন আল্লাহওয়ালা পাইলে তার কাছে বায়াত হওয়া সুন্নত। সাহাবা ইকরাম নবীজির কাছে বায়াত হইতেন। তো বায়াত হওয়া এবং কোন আল্লাহওয়ালার সাথে ইসলাহি সম্পর্ক রাখা, এটা জরুরি। তখন আমাদের মধ্যে দিন দিন সংশোধন আসবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, কোনো না কোনো আল্লাহওয়ালার সাথে ইসলাহি সম্পর্ক রাখার তৌফিক দান করেন। বাসা বাড়িতে এই পর্দা, দেশ গ্রামে পর্দা কম, অনেক কম। মেয়েরা চুলগুলো ছেড়ে দিয়া নামকে অস্তে অন্য একটা গায়ে লাগাইয়া এই পুকুর পাড়ে দাঁড়াইয়া থাকে, এই রাস্তায় দাঁড়াইয়া থাকে, রাস্তায় হাঁটে, উঠানে দাঁড়াইয়া থাকে। ঠিক না, এগুলো ঠিক না। এর দ্বারা আমাদের উপরে আযাব গজব আসে, বিপদ মুসিবত আসে। লা ইলাহা ইল্লাল্লাহ। মেয়েদেরকে সাবধানে রাখবেন, হেফাজতে রাখবেন। কি কি শয়তান বাইর হইছে? শয়তানের নিঃশ্বাস একটা বাইর হইছে। শয়তানের নিঃশ্বাস মানে স্প্রে করে দিব, স্প্রে করে দেয়। পরে বাচ্চা হোক, আপনার মেয়ে হোক, সে এই ছেলের পিছে পিছে ঘুরব, এই ছেলে যা বলবো তাই করব। এই যে বাচ্চারা হারাইয়া যায়, এই নাকের মধ্যে কিছু লাগাইয়া দেয়, তখন বাচ্চারা পিছে পিছে হাঁটা চলে যায়। এই শয়তানের নিঃশ্বাস বাইর হয়েছে। আপনার মেয়েকে শয়তানের নিঃশ্বাস মাইরা দিব, পরে আপনার মেয়ে ছেলের পিছে পিছে চলে যাব। সে এক রকমের অজ্ঞান থাকে, অচেতন থাকে। বিভিন্নভাবে মেয়েদের সর্বনাশ করা হয়। তো এই জামানায় মেয়েদেরকে পর্দা ছাড়া স্কুলে পাঠানো, বেড়াইতে যাওয়া, পর্দা ছাড়া ঘর থেকে বের হতে দেওয়া মা বাবার সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত। মেয়েদেরকে হেফাজতে রাখতে হবে। তাদের জ্ঞান বুদ্ধি কম, না কেসাতুল আকল, তারা যে কোনো অঘটন ঘটায় বসতে পারে। এজন্য সম্ভব হইলে মাদ্রাসায় পড়াবেন, কওমি মাদ্রাসায় পড়াবেন মেয়েদেরকে। আর যদি কওমি মাদ্রাসা আশপাশ না থাকে, স্কুলে পড়ান, তাহলে বোরকা দিয়ে দিবেন, যেন মুখটাও ঢাকে, হাত মোজা পরে, পা মোজা পরে, চোখটাও ঢাকে। বোরকা পরে স্কুলে যাবে, কলেজে যাবে, স্কুল থেকে আসবে, কলেজ থেকে আসবে। আপনি নিয়ে যাবেন, নিয়ে আসবেন। ছেলেদের সাথে মিশতে দিবেন না, না হলে বাবা বিপদে পড়ে যাবেন। কালো আর সুন্দর এখন আর বুঝে না, এখন সব পাগল। এক ছেলে, সে হৃষ্টপুষ্ট, লম্বা, চেহারা সুন্দর, ভালো ছেলে, শিক্ষিত ছেলে, পরে প্রাইভেট পড়াইতেছে একটা মেয়েকে। মেয়ে হইলো একবারে পাতিলার তলার মতো কালা। এই মেয়ের প্রাইভেট পড়ায়। তো প্রাইভেট পড়াইতে প্রতিদিন প্রাইভেট পড়ায়, বারবার দেখে, কথাবার্তা কয়। পরে এই ছেলেটা এই মেয়ের প্রেমে এমন ভাবে পড়ছে, এখন এই কালা ছাড়া তার জীবন আর চলে না। কোন যুবকের কাছে মেয়েকে পড়াবেন না, এটা জায়েজ নাই, হারাম। এই যে প্রাইভেট পড়ায় যুবক ছেলের কাছে মেয়েদেরকে, এ গল্প স্বল্প প্রেম ভালোবাসা, পরে পলায় চলে যায়। শিক্ষিকা ছাত্র নিয়ে পলাইয়া যায়, শিক্ষক ছাত্রী নিয়ে পলাইয়া যায়। গতকালকে পত্রিকায় দেখছি এক পুলিশের লোক, পুলিশ অফিসার, আরেকজনের বউ, স্বামী বিদেশ, বউ নিয়ে পলায় চলে গেছে। পলাপলি। সেনাবাহিনীর এক লোক আমার ভক্ত, এই মহিলা সেনাবাহিনীও আছে, মেয়েরা সেনাবাহিনীতে চাকরি করে, এদের ওড়না নাই, এর টাইট সেনাবাহিনীর পোশাক পরে, চুলগুলো ছাড়া থাকে,
পরে কয় হুজুর মেয়ে মানুষ কিসের যুদ্ধ করব। কয় শুধু বাগাবাগি, এটা এটা লগে লাইন করে ফেলায়, এটা এটার লগে লাইন করে ফেলায়, এই 2 দিন পরে এটা আর হেটা বাইকে চলে গেছে, হেটা আর এটা বাইকে চলে গেছে, এই কাম। আল্লাহ হেফাজত করেন, সহি বুঝ দান করেন। যারা বিদেশে যান, মাসালা হইল 4 মাসের মধ্যে একবার স্ত্রীর সাথে সাক্ষাৎ করতে হবে। যদি বিদেশে যান 4 মাসের মধ্যে একবার সাক্ষাৎ করতে হবে, না হলে আপনার স্ত্রী যদি কোনো অঘটন ঘটায় এটার জন্য আপনি দায়ভার আপনার উপরে। 4 মাসের মধ্যে একবার সাক্ষাৎ জরুরি। কিন্তু এটা হইল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানার ফতুয়া, 4 মাসে একবার সাক্ষাৎ। এই জামানায় যদি আপনি ফতুয়া জানতে চান তাহলে বলবো সপ্তাহে একবার অথবা মাসে একবার 2 বার, বেশি সর্বনাশ। কারণ হলো স্বামী বিদেশ, এরপরে হাতে টাচ মোবাইল, ঘরে হইলো ডিশ লাইন, এরপরে ওয়াইফাই লাইন, মোবাইলে ঢুকলেই এটা হেটা এটা হেটা এটা হেটা। তো একজন মানুষ নিজেকে কত কন্ট্রোল করবে? এজন্য এইভাবে বর্তমানে নারীদেরকে এভাবে রাখা ঠিক না, সহি না। স্বামী বিদেশ, স্ত্রী আছে, বাচ্চারা পড়ালেখা করব, তো পরে শহরে বাসা নেয়, বাচ্চারা চলে যায় স্কুলে মাদ্রাসায়, মহিলা একা একা, পরে তার যা ইচ্ছা সে তাই করে। আল্লাহ পাক হেফাজত করেন। সব আমরা বুঝি, দিন বুঝি না। সবকিছু আমরা বুঝি, দিন বুঝি না। দিন কিভাবে বুঝবো? আমরা তো আল্লাহওয়ালাদের সোহবতে যাই না। আল্লাহওয়ালাদের সোহবতে গেলে মানুষের মধ্যে দিনের সহি বুঝ আসে, এর আগে দিনের সহি বুঝ আসবে না। আল্লাহ আমাদেরকে মাফ করেন, সহি বুঝ দান করেন। মেয়েদেরকে পর্দা রাখবেন, স্ত্রীকে পর্দা রাখবেন। পর্দার মধ্যে নূর, বরকত, ঘরের মধ্যে শান্তি আসবে, রহমত আসবে, বরকত আসবে, বিপদ মুসিবত থেকে বেঁচে থাকতে পারবেন। আপনার মেয়েটা নিরাপদ থাকবে, আপনার ছেলেটার নিরাপদ থাকবে। মেয়েটার বিয়ে শাদী আগে আগে হয়ে যাবে। একটা মেয়ে যার চরিত্র খারাপ সহজে বিয়ে হয় না। এই ছেলেদের সাথে আড্ডা দেয়, ছেলেদের সাথে বাইকে চলে যায়, ঘোরাঘুরি করে, গায়ে কাপড় রাখে না, চুল ছেড়ে ছেড়ে ঘুরে, মানুষকে শরীর দেখায়, দেহ দেখায়, এরকম মেয়েদের বিয়ে অনেক পরে হয়। বিয়ে হইলেও সে যেরকম অপদার্থ, তারে বিয়ে করে আরেক অপদার্থ। আল খবিসাতু লিল খবিসিন, যারা অশ্লীল, যারা পর্দা করে না, অশ্লীল, বেশি খারাপ, এদেরকে বলে অশ্লীল পোলা জুটে। আর অত্তাইয়্যিবাতুল লিত্তাইয়্যিবিন, আর ভালো মেয়ে এগুলো বিয়ের সাথে আগে হয়ে যায়। একটা মেয়ে পর্দা করে, মা বাবার কথা শুনে, ঘরে থাকে, নামাজ রোজা করে, ছেলেদের সাথে আড্ডা দেয় না, ফেসবুক চালায় না, পিকনিকে যায় না, পার্কে যায় না, এই ধরনের মেয়ের বিয়ের সাথে অনেক আগে হয়ে যায়। এবং এরা স্বামীর বাড়িতে গেলে স্বামী এদের দ্বারা সুখী হয় এবং এরাও স্বামীর দ্বারা সুখী হয়। আর যেগুলো ঘুরাঘুরি স্বামীর বাড়িতে যাইয়াও এমুকে ফোন দেয়, তমুকে ফোন দেয়, তখনই ভেজাল হয়। স্বামীও উপস্থিত, স্ত্রীর কাছে শুধু ফোন আসে, অমুক বন্ধু ফোন দেয়, অমুক বান্ধবী ফোন দেয়। স্বামী এটা মাইনে নিব না। স্বামীর বাড়িতে মেয়েরে পাঠানোর সময় মোবাইল রেখে দিবেন, যে তোমার মোবাইল তোমার স্বামী, তোমার মোবাইল তোমার স্বামী। স্বামীর বাড়িতে মেয়েদেরকে টাচ মোবাইল দিবেন না, নর্মাল মোবাইলও দিবেন না। তার মোবাইলের কি দরকার? তার স্বামী যদি মনে করে যে আমার স্ত্রীর মোবাইলের দরকার, তখন স্বামী তার একটা মোবাইল দিবে। তাও স্বামীরে বলে দিবেন আমার মেয়ের টাচ মোবাইল দিবা না। টাচ মোবাইল এটা বড় পীর আব্দুল কাদের, কোন জিন্দা বড় পীর আব্দুল কাদের জিলানির হাতে দিলেও সেও ফেতনায় পড়ে যাবে, ফেতনায় পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, সহি বুঝ দান করেন। ছেলেকে বিবাহ করাবেন, একটা নামাজি মেয়ে, দিনদার মেয়ে, পর্দা করে, এরকম মেয়েকে ঘরে আনবেন। এই উট পাখিকে ঘরে আনবেন, ট্যাং ট্যাং টিং 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 ঘুরাঘুরি শান্তি কপালে জুটবে না। আবার মেয়েকে বিবাহ দিবেন, একটা ভালো ছেলের কাছে বিবাহ দিয়েন, টাকার কাছে বিয়ে দিয়েন না। মানুষ বিয়ে দেয় কার কাছে? টাকার কাছে। টাকা হইলে হইছে। টাকা কি সুখ দেয়? টাকা তো সুখ দিতে পারে না। টাকা বরং পেরেশানি দেয়। টাকা যত বাড়ে পেরেশানি তত কমে না, বাড়ে। সবাই চায় পেরেশানি মুক্ত থাকতে, কিন্তু যে কাজের দ্বারা পেরেশানি বাড়বে, করতেছে সারাদিন সেই কাজ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।
যাই হোক ভাইরা, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। যারা এখানে এসেছেন, বিশেষ করে নজরকে হেফাজত করতে হবে। ভিন নারীর দিকে তাকানো যাবে না, মহিলাদের দিকে তাকানো যাবে না, মহিলারা পুরুষের দিকে তাকাইতে পারবে না। এই যে ভিডিও করে বক্তারা, সুন্দর সুন্দর নৌজওয়ান পোলাপাইন, চেহারাও সুন্দর, আওয়াজও সুন্দর, ইংরেজি বলে, শুদ্ধ বাংলা বলে, আর মহিলারা এদের ওয়াজ শোনে মোবাইলে, আসলে কুদৃষ্টি করে। আসলে কি কিসে লিপ্ত? কুদৃষ্টিতে লিপ্ত। মহিলাদের জন্য এই মোবাইলে ইউটিউবে যাইয়া পর পুরুষের ভিডিও বয়ান শোনা হারাম। ভিডিও বয়ান শোনা কি হারাম, কারণ এটা পর পুরুষ, তার দিকে তাকানো যাবে না। কুল্লিল মুমিনিনা কুল্লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না। হে নবী, আপনি মহিলাদেরকে বলুন তারাও যেন তাদের নজরকে হেফাজত করে। এখন এই পর পুরুষ নৌজওয়ান, দেখতে সুন্দর, কণ্ঠ সুন্দর, সুন্দর সুন্দর কথা বলে, এই মেয়েরা মহিলারা যদি এই বেড়ারে মোবাইলে দেখে, পরে এই লোকের প্রতি তাদের কি হয়ে যাবে? প্রেম হয়ে যাবে, ভালোবাসা হয়ে যাবে। হ্যাঁ, পরে যোগাযোগ করবে, স্বামীর সাথে অশান্তি সৃষ্টি করবে। এজন্য মহিলাদেরকে এই ভিডিও বয়ান শুনতে দিবেন না, দিলে অডিও শুনতে দিবেন। অডিও টেলিগ্রাম একটা চ্যানেল আছে, টেলিগ্রাম নাম কি? টেলিগ্রাম। এখানে আল্লাহ ওয়ালাদের বয়ান পাওয়া যায়, অডিও বয়ান, সেগুলো শুনতে দিবেন। আমার প্রিয় মুর্শিদের বয়ান পাওয়া যায়, মুফতি জাফর আহমদ সাহেবের বয়ান পাওয়া যায়, মুফতি তৈয়ব আশরাফ সাহেবের বয়ান পাওয়া যায়, মুফতি ইয়াহিয়া সাহেবের বয়ান পাওয়া যায়, আমার বয়ানও পাওয়া যায় টেলিগ্রাম চ্যানেলে, অডিও। কোনো বেড়া মানুষ দেখা যায় না, এগুলো শুনতে দিবেন। আল্লাহ সহি বুঝ দান করেন। এখন আবার মহিলা বক্তা বাইর হইছে, মহিলা পীর বাইর হইছে, মহিলা বক্তা বাইর হইছে। বাবারে এমন জোরে টান দেয় কানের মধ্যে হাত দিয়া, এদের হাজার হাজার বক্তা। তো বেড়ারা যায় মহিলা বক্তাদের ওয়াজ শুনে, কি সুন্দর সুর দেয়, শের পড়ে, বেড়া মানুষের মতো কি পড়ে, শের পড়ে। এরপরে বলেন সুবহানাল্লাহ, সবাই বলে সুবহানাল্লাহ। মহিলা বক্তা বাইর হয়েছে, শিশু বক্তা বাইর হয়েছে, কত কিছু যে কিয়ামতের আগে বাইরে হবে, এটার শেষ নাই। এজন্য ফিতনামুক্ত থাকতে হলে একজন হক্কানি আলেমের রশি ধরবেন, একজন হক্কানি আলেমের হাত ধরবেন, হাতে হাত রাখবেন, জীবনে বরকত আসবে, হকের উপর টিকে থাকতে পারবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। এখন হারাম হালাল হয়ে গেছে, মানুষ এমন ভাবে সুদ খায়, মনে হইতেছে হারাম কি হয়ে গেছে, হালাল হয়ে গেছে। সব হারাম হালাল হয়ে গেছে, এরকম প্রতিযোগিতামূলক ভাবে সুদ খাইতেছে। দেশ গ্রামে এনজিও, শহরে ব্যাংক। সুদ খাইলে বাবা এই আর মরার দরকার নাই, আর মরার দরকার না, বাইসে থাকারই চেষ্টা করেন। কঠিন অবস্থা, কঠিন অবস্থা, সুদখোরদের কঠিন অবস্থা, কঠিন শাস্তি। সমাজের সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে সুদখোরেরা। সমাজের সবচেয়ে নিকৃষ্ট কে? যে জুতা শিলায়, সমাজে সে নিকৃষ্ট। যে বাথরুম পরিষ্কার করে সুইপার, সে নিকৃষ্ট। যে ক্ষেত খামারে কাজ করে সে নিকৃষ্ট। যে চুল কাটে সে নিকৃষ্ট। যে কৃষক সে নিকৃষ্ট। কে নিকৃষ্ট? সুদখোর। সে যদি কোটিপতিও হয় সে নিকৃষ্ট, সে যদি চেয়ারম্যানও হয় সে নিকৃষ্ট, সে যদি মন্ত্রীও হয় সে নিকৃষ্ট, সে যদি প্রধানমন্ত্রীও হয় সে কি? নিকৃষ্ট। কারণ সুদের সর্বনিম্ন গুনাহ হচ্ছে আপন মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া। সুদের সর্বনিম্ন গুনাহ হচ্ছে আপন মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া। তো এটা তো জন্তু জানোয়ারের কাজ, এটা মানুষের কাজ না। এজন্য তারা সবচেয়ে নিকৃষ্ট। আল্লাহ পাক আমাদেরকে সুদ থেকে বের হয়ে আসার তৌফিক দান করেন। যারা জড়িয়ে পড়েছেন হিম্মত করেন, বের হয়ে যান। টার্গেট করেন 6 মাসের মধ্যে ব্যাংক থেকে, এনজিও থেকে বের হয়ে যাব, বা 1 বছরের মধ্যে বের হয়ে যাব। প্রয়োজনে জমি বিক্রি করেন, প্রয়োজনে স্ত্রীর স্বর্ণ বিক্রি করেন, প্রয়োজনে 3 বেলার জায়গায় 2 বেলা খান, প্রয়োজনে 1 বেলা খান, প্রয়োজনে একটা জামা গায়ে দেন, প্রয়োজনে যেমনি হোক সুদ থেকে বের হয়ে আসতে হবে, না হলে উপায় নাই, উপায় নাই। আল্লাহ আমাদেরকে সুদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আর যারা সুদখোর তাদেরকে মহব্বত করবেন না,
নেতা খেতা এমপি মন্ত্রী, বাংলাদেশের এমপি মন্ত্রীদের স্বভাব চরিত্র সম্পর্কে আপনাদেরকে বলা লাগবে কিছু? জানা আছে তো সব? হ্যাঁ, না আপনার দলের গুলো ভালো আর হে দলের গুলো খারাপ এরকম? এই যে সব ঠান্ডা হয়ে গেছে দলের ব্যাপারে। যখনই কেউ কিছু বলে বাংলাদেশের মানুষের মুখ কালা হয়ে যায়, বিশ্বাস করতে রাজি হয় না। চোখের সামনে কোটি কোটি টাকা মাইরা খাইতেছে, মানে এটা শুনতেও রাজি নাই, স্বীকার করতেও রাজি নাই, কারণ তার দলের লোক। এই দল করার কারণে লক্ষ লক্ষ মানুষ জাহান্নামে যাবে, দলের কারণে। কারণ এগুলো তো সব চোর বাটপার, বাংলাদেশের মন্ত্রী এমপি। এগুলো 10টা মন্ত্রী দেখাইতে পারবেন চুরি করে নাই, দুর্নীতি করে নাই, দেশের টাকা বাইরে পাঠায় নাই? 10 জন মন্ত্রীর নাম বলতে পারবেন স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত যে 10 জন মন্ত্রী চুরি করে নাই, দুর্নীতি করে নাই, বিদেশে বাড়ি বানায় নাই, কোটিপতি হয় নাই? মন্ত্রীদের বেতন নাইলে 1 লাখ টাকা, নাইলে 1.5 লাখ। কোটিপতি কেমনে হয়? আসে কোথা থেকে এই সমস্ত টাকা? কোনো সুদখোরকে ভালোবাসা যাবে না, কোনো দুর্নীতিবাজকে ভালোবাসা যাবে না। তাহলে আপনি তাদেরই গণ্য হবেন। আল মারউ মা আমান আহাব্বা, যে যাকে মহব্বত করে সে তার কি হয়ে যায়? সঙ্গী হয়ে যায়, সাথী হয়ে যায়। আল্লাহ পাক সহিহ বুঝ দান করেন। দলকে নয়, দেশকে ভালোবাসবেন। কাকে ভালোবাসতে হবে? দেশকে ভালোবাসতে হবে। আমরা আমাদের দেশকে ভালোবাসবো, দেশের বিন্দু বিন্দুকে ভালোবাসবো, দেশের এক একটা বালুকে ভালোবাসবো, দেশের এক একটা পাতাকে ভালোবাসবো, দেশের মানুষকে ভালোবাসবো, দেশকে ভালোবাসবো, আল্লাহকে ভালোবাসবো, আল্লাহ রাসূলকে ভালোবাসবো। কিন্তু চোর গুন্ডাকে ভালোবাসা যাবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে দেশ প্রেম নসিব করেন। যাই হোক, আমার আলোচনা শেষ। লম্বা সময় কথা বললাম। যা কিছু আলোচনা হলো এগুলো মনে রাখবেন, স্মরণ রাখবেন। সবচেয়ে উপকারী হবে একজন আলেমের সাথে সম্পর্ক রাখেন, একজন আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রাখেন, উঠা বসা রাখেন। ইনশাআল্লাহ আস্তে 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 দিনের আলো আপনার অন্তরাত্মে আসবে। ঘরের মধ্যে পর্দা চালু করে দেন, কোরআন শিক্ষা চালু করে দেন। এখানে এই মসজিদে যারা আপনারা আছেন, কমিটির লোকজন, ইমাম সাহেব আছেন, বস প্রতিদিন একটা সময়, মাগরিবের পরে হোক, এশার পরে হোক, 10 মিনিট হোক, 20 মিনিট হোক, আধা ঘন্টা হোক, এই প্রতিদিন একটু একটু সময় করে শিখা, কোরআন শিখা। এই বিশেষ করে 5টা 6টা সূরা, আত্তাহিয়াত, দুরূদ শরীফ, দোয়া কুনুত, দোয়া মাসুরা, এগুলো শিখা। নামাজটা যেন শুদ্ধ হয়ে যায়। আল্লাহ পাক জাল্লা জালালু যা কিছু আলোচনা হলো আমাদের সবাইকে নিষ্করমে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম। আল্লাহ, কি করার এখন? জিকির না করে কিছু সময় জিকির করি, অল্প সময়, 4-5 মিনিট। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির। যখন লা ইলাহা বলবো, মনে মনে এই খেয়ালটা করব যে আমি আমার অন্তর থেকে আল্লাহ ছাড়া সবকিছু বের করে দিলাম। ইল্লাল্লাহ বলার সময় খেয়াল করব আরশ থেকে এক নূর আমার অন্তরে প্রবেশ করতেছে। মাঝে মধ্যে বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে বলি জিকির করি, জিকিরটা অনেকের ভুল হয়। লা কয় আলিফ টান? 3 আলিফ। লা ইলাহা ইল্লাল্লাহ, লাই হবে না, ভুল, কালেমাটাই ভুল। ইল্লাল্লাহ শব্দ এটা না তো, এখানে হামজা যাইয়া লামের ধরে, ইল ইল, এটা না, ইল, বুঝেন না কথা? ইল্লাল্লাহ, ইল এটা না, হামজা গিয়ে লামের ধরবে, ইল ইল ইল, এটা না। অনেকে ইল ইল এরকম করে, এই শয়তানি আর কি, জিকির তো হয় না। লা 3 আলিফ টান, লা 3 আলিফ টান, আর ওইখানে গিয়ে ইল না, ইল ইল্লাল্লাহ, লা না, ইল্লাল্লাহ। লা ইলা আগে শিখতে হবে, জিকির আগে শিখতে হবে, মাথা গরম করলে হবে না, তাড়াহুড়া করতে নাই, ধীরে স্থিরে 1000 বার পড়াচ্ছে, শুদ্ধভাবে একবার পড়া উত্তম, ঠান্ডা মাথায় জিকির করা ভালো। আমি যেভাবে বলি এভাবে বলবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের নাম মহব্বতের সাথে, তাড়াহুড়া না করা, ধীরে স্থিরে মহব্বতের সাথে আল্লাহকে ডাকা। প্রথমবার আল্লাহ বলার পর জাল্লা জালালুহু ওয়া তাআলা শানুহু বলা, এবং এই খেয়াল করা আমার জবানের পাশাপাশি আমার অন্তর থেকেও আল্লাহ পাকের নামে পাকের জিকির হচ্ছে। আল্লাহ জাল্লা জালালুহু ওয়া তাআলা শানুহু, আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ জাল্লা জালালুহু ওয়া তাআলা শানুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। ইচ্ছা অনিচ্ছা, ছোট বড়, নতুন পুরাতন সমস্ত গুনাহ থেকে তওবা করতেছি। আমাদের তওবাকে কবুল করেন, আমাদেরকে মাফ করে দেন, আমাদের প্রতি আপনি দয়া করেন। আল্লাহ আমাদের প্রতি দয়া করেন, আল্লাহ আমাদের প্রতি মেহেরবানি করেন। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন। কত ডাকাতকে আপনি মাফ করে দিয়েছেন, কত খুনিকে মাফ করে দিয়েছেন, কত শরাবখোরকে মাফ করে দিয়েছেন, কত জালেমকে মাফ করে দিয়েছেন, কত বদ্দিনকে দিন দিয়েছেন, কত কাফেরদেরকে ঈমান দিয়ে মাফ করে দিয়েছেন। আল্লাহ আমরা তো মানুষ খুন করি নাই, আল্লাহ আমরা শরাব পান করি না, আল্লাহ আমরা গুনাহগার বটে, কিন্তু আপনাকে বিশ্বাস করি, আপনার রাসূলকে বিশ্বাস করি। আমাদেরকে মাফ করে দেন, আপনার ওলি হিসাবে কবুল করেন, আপনার মহব্বত দান করেন, আপনার ভিলায়েত নসিব করেন, আপনার নৈকট্য নসিব করেন। নৈকট্যের স্বাদ আমাদেরকে দান করেন, নৈকট্যের স্বাদ আমাদেরকে দান করেন। আল্লাহ আমাদেরকে খালি হাতে ফিরাইয়া দিয়েন না, আল্লাহ আমাদেরকে মাহরুম করিয়েন না। আল্লাহ এই মজলিসকে আপনি কবুল করেন। আল্লাহ এর আগেও এই মসজিদে আমার আশা হয়েছে, আল্লাহ এলাকার মানুষদেরকে হেদায়েত দিয়া দেন, এই এলাকার নারীদেরকে পর্দার তৌফিক দিয়া দেন, এই এলাকার ক্ষেত খামারের মধ্যে বরকত দিয়া দেন, এই এলাকার চাষাবাদের মধ্যে বরকত দিয়া দেন, আয় রোজগারের মধ্যে বরকত দিয়া দেন, পরস্পরের মধ্যে সুসম্পর্ক দান করেন। আল্লাহ আল্লাহ আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন, আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন, সমস্ত কবরবাসীকে মাফ করে দেন। আল্লাহ এই পৃথিবীর যত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ আজকের ইসলামী বয়ানকে কবুল করেন, যারা আয়োজন করেছেন তাদেরকে উত্তম বদলা দান করেন। আল্লাহ যতদূর মাইকের আওয়াজ গেল, যত মানুষ এ বয়ান শুনবে সবাইকে আপনি হেদায়েত দিয়া দেন। আল্লাহ লাখো কোটি মানুষের হেদায়েতের ফয়সালা করে দেন। আল্লাহ আমাদের দেশে একজন নেককার সরকার দান করেন, ন্যায় পরায়ণ এমপি মন্ত্রী দান করেন, যারা দেশের জন্য কাজ করবে, দেশ বিরোধী কাজ করবে না, দুর্নীতি করবে না, চুরি ডাকাতি করবে না, এরকম এমপি মন্ত্রী সচিব আপনি আমাদেরকে দান করেন। এই দেশে ইসলামী হুকুমত নসিব করেন, এই দেশে আল্লাহ এই দেশে ইসলামী হুকুমত নসিব করেন। আল্লাহ মেহেরবানি করে আমাদের সন্তানদেরকে দ্বীনের জন্য কবুল করেন।
আমাদের স্ত্রী সন্তানদেরকে দ্বীনের জন্য কবুল করেন। যে কোনো বিপদ থেকে আমাদের সন্তানদেরকে আপনি হেফাজত করিয়েন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বারান্দায় নামাজটা পড়ে বাকিটা ধরো ব্যবস্থা আছে।